সবাই বলছেন দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। বুঝি তো ভাই, দেশের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলবো আর আপনারা চান্স পাবেন আমাকে গালি দেওয়ার, তাই তো? আরে ভাই, আমাদের পুরো দেশটাই তো সেরকম। আমাকে কতক্ষণ আওয়ামী লীগ বানাবেন, কতক্ষণ বিএনপি বানাবেন, কতক্ষণ জামায়াত বানাবেন, তারপর আমার পেছনে লাগবেন। আর কথা হচ্ছে কি ভাই, সাধারণ মানুষ কিছু বললেই দোষ। আর এই 97% মুসলিমের দেশ, এই দেশে সবগুলো চলছে অমুসলিমের কাজ কারবার। তাহলে কিভাবে বুঝলেন আপনার এই দেশের প্রেক্ষাপটের কথা বলে টলে এগুলোর পরিবর্তন আসবে? কখনো আসবে না ভাই। দেখেন, আপনি সামান্য একটা দোকানে চলে যান, ওখানে ভেজাল খাবার আর বাজারে জিনিসের দাম বাড়তি আর বাড়তি। এক দোকানে একরকম, অন্য দোকানে আর একরকম বিক্রি করে। আমরা দুবাইতে দেখেছি 1 টাকা যেখানে যে জিনিসটা বিক্রি করে সেটা পুরো ইউএইতে সেম প্রাইসে বিক্রি করে। আর আমরা বাংলাদেশে যার থেকে যেভাবে খাইতে পারে। আর খাবারে ওখানে বড় বড় সিন্ডিকেট, যেটা 10 টাকার জিনিস 100 টাকা, 100 টাকার জিনিস 200 টাকা। বলার কেউ নাই। আপনি হসপিটালে যান, ওখানে চিকিৎসা ক্ষেত্রেও সেম। সর্দি কাশি নিয়ে যান, আপনাকে বড় একটা স্লিপ ধরিয়ে দিবে টেস্টের, তারপর বড় বড় বিল বানাবে, আর পারলে হসপিটালও ভর্তি করে দিবে, বড় একটা হসপিটালের বিল ধরিয়ে দেবে। আর আপনি মৌলানার কাছে যান, ওখানে চলছে ধান্দাবাজি। দেখেন এখানে সোশ্যাল মিডিয়াতে কত যে মিথ্যাবাদীরা বক বক করে যাচ্ছে, আর আমরা অনেক আগ্রহ নিয়ে শুনে যাচ্ছি। আর অনেকজন তো ঝুমকা লাগালি, হ্যাঁ, অনেক কিছু। আর তাছাড়া মুন্নি বদনাম ওই বিশ্বাস করছে না। এই দেখুন, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए এই হচ্ছে আমাদের ইসলাম। আসল কথা হচ্ছে কি, এখানে আপনি এই যদি হয় মাহফিল গুলো, আপনি এখানে হক, হালাল, হারাম এগুলো মানুষ চিনবে কিভাবে, বুঝবে কিভাবে? কে বুঝাবে? যে বুঝানোর সেই ঝুমকা লাগালে কান কাচ্ছে। আর ভাই বোনের জায়গা দখল করা, এটা তাদের জন্য একটা এখন লিগ্যাল হয়ে গেছে এটা ব্যাপারটা। এখানে আসল কথা হচ্ছে এখানে হারামের কিছু নেই। আর তাছাড়া এখানে সবসময় দেখবেন তাদের হাতে ইসলামের কথাবার্তা, মসজিদের দিকে ছোটা, কিন্তু হারাম কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে। যেমন ধরুন আমি আমার আম্মাকে হারিয়েছি। আম্মা প্রতিটা মুহূর্ত জায়গা 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 করে করে ভাইদের থেকে রিকোয়েস্ট করতে 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 কিন্তু শেষ পর্যন্ত কবর চলে গেছে। আর ভাইদের মধ্যে একটার পর একটা উইকেট পড়তেই আছে, যাচ্ছে। আর এখন আমি যেমন ধরুন বিদেশ ছেড়ে বাংলাদেশে বসে আছি, কেন? একটা খালাম্মা বেঁচে আছে, যদি ওনার জায়গাটা যদি নিয়ে দিতে পারি ওনাদের থেকে, তো হয়তো যাই হোক, ওনার মুখে যে হাসিটা পাবো সেটার জন্য বসে আছি। হয়তো আমার আম্মা হয়তো হাসবে, ওনার বোনটা অ্যাটলিস্ট পেয়েছে। এটা শুধু আমাদের বেলায় না, এটা বাংলাদেশে পুরো 99.99 ভাইয়েরা বোনের জায়গা হরপ করছে এইখানে। আর তাছাড়া এইটা নিয়ে একটা কড়া আইন হওয়া উচিত, যেন মেয়েরা যখন কেস করবে 24 আওয়ার্সের মধ্যে যেন তাদের হকটা তারা ভাইদের থেকে কেড়ে নিয়ে বোনকে দেয়। এই ধরনের কোন একটা ল হওয়া উচিত দেশে। আর যাই হোক, এটা হবে কিনা আসলে তো এইসব করাপশনের মাঝে এটাই ভাবাটাই আসলে দুষ্কর। আর যারা যেমন আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আপনার চাকরি বলেন, সব জায়গায় ঘুষ ছাড়া চাকরি হয় না। আর সব জায়গায় ঘুষ আর ঘুষ, ঘুষের রাজ্যে বাংলাদেশ গদ্যময়। আর ওখান থেকে আপনারা চাচ্ছেন একটা ভালো লিডার আপনাদের দেশ শাসন করবে, কিভাবে সম্ভব ভাই? দেখছেন জুলাই আগস্টে ছাত্ররা স্বাধীন করলো, স্বাধীন বলছে, কিন্তু যাদেরকে ফেরেশতা মনে করে দিয়েছে তারা বিক্রি করে দিয়েছে স্বাধীনতাটাকে। এখন জুলাই আগস্ট অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই, ওগুলো নিয়ে টেনশন নিয়ে আর কোনো লাভ নাই। এখন অনেকেই বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। ফেব্রুয়ারিতে অবশ্যই অবশ্যই ইলেকশন হবে। এখন যদি ইলেকশন হয়, ওখানে অবশ্যই অবশ্যই বিএনপি আসবে, আর বিরোধী দল থাকবে জাতীয় পার্টি। কারণ এখানে আমাদের বাংলাদেশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট করবে আর জাতীয় পার্টিকে সাপোর্ট করবে। তাহলে হয়তো বলতে পারছেন, ভাই জামায়াত এনসিপির কি হবে? তারপর হয়ে যাবে ফিনিশ। ওই ধরনের নাম আপনারা শুনতে পাবেন না এরপর পর আর কি। হয়তো বছর খানিকের মধ্যে এই ধরনের কিছু একটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগ ইন হয়ে যাবে। আওয়ামী লীগ ইন হয়ে আস্তে 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 বিএনপির এমন অবস্থা করবে, এখানে বিএনপিও এখানে বাংলাদেশে ভ্যানিশ হয়ে যাবে। তারপর থাকবে শুধু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি।
আর এখন শোনা যাচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সুটবুটওয়ালা মানুষজন চাচ্ছে। আমার মনে হয় কি জানেন, আমি যদি থাকতাম এই মুহূর্তে তাদেরকে দিয়ে দিতাম, দিলে অন্যান্য দেশ, পার্শ্ববর্তী দেশগুলো আমাদেরকে ভয় পেত, ভয়ে থাকতো। ওরা সুটবুট পরছে, অ্যাটলিস্ট আমরা প্যান্ট শার্ট পরতে পারবো। এখন ওদেরকে দিলেন না আর কি। এটা এরপরে হাতে কে যে যাবে, যে প্ল্যানে এতদিন চলছে তারা এটা সাকসেসের দিকে যাবে। তখন এটা ওই রাস্তাঘাটে পায়খানা করা লোকজন আমাদের দেশটাকে দখল করবে। আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই, তবে সমস্যা হচ্ছে কি, আমি রাস্তাঘাটে পায়খানা করব কিভাবে, ওইটা একটা চিন্তার বিষয় কিন্তু। আর যাই হোক, এখন আমি তো তাড়াতাড়ি পাসপোর্ট বানিয়ে ফেলবো, যে দেশেরই হবে, সমস্যা নাই। আমি পাসপোর্ট নিয়ে আমি আমার মতো করে চলবো।